পৃথিবীতে ঘুরতে ভালোবাসে না এমন লোকের সংখ্যা খুবই কম। আমি তো সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যাই। গতদিন অনুপ দা এসে বলেছিল, ভাইডি আমরা হরিণার বিল যাব। আমি বললাম, দাদা ঠিক আছে, আমি চিনি, আপনাকে নিয়ে যাব। তারপরে আমরা চলে আসলাম। প্রথমে যশোর টার্মিনাল আসতে হয়, এখান থেকে ডান হাতে একটি ছোট গ্রাম্য রাস্তা আছে, গ্রামের ভিতর দিয়ে 4 থেকে 5 কিলোমিটার দূরে এটা অবস্থিত। অবশেষে আমরা পৌঁছে গেলাম এখানে। তুষার এবং অনুপ দা কিছু ছবি তুলছে আর আমি ভিডিও করছি পরবর্তীতে দেখার জন্য। এখানে আপনারা যারা আসতে চান আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই নিজস্ব পরিবহনে আসবেন, কারণ আসার সময় সহজেই আসতে পারবেন কিন্তু যাওয়ার সময় যেতে পারবেন না, কারণ সচরাচর এখানে খুব বেশি গাড়ি চলাচল করে না। তার জন্য যেতে গেলে সমস্যায় পড়ে যাবেন। আসলে এর আগেও আমি এখানে একবার এসেছিলাম, তখন এত কিছু ছিল না। এটা মাত্র দুটো ঘের ছিল যেখানে মাছ চাষ করা হয় এবং কিছু কুড়িয়ে ঘর ছিল ঘের পাড়া দেওয়ার জন্য। পরবর্তীতে এসে দেখছি এই পার্কটা করেছে, একবার ছোট্ট একটি পার্ক, বসার মতো জায়গা করেছে। এখানে ঢুকতে কোনো রকম ফি বা টাকা লাগে না। আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার আগ দিয়ে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি, আমি, তুষার, অনুপদা এবং সুমন। তারপরে আমরা এখানে কিছুক্ষণ থাকলাম। অনুপদা যেহেতু দেখেনি, আমি বলবো যারা পরিবার পরিজন নিয়ে আসতে চান তারা এখানে এসেন না, কারণ দেখার বা আমোদ করার কোনো কিছুই নেই। যদি একাকী শহরের যানজট সেরে আসে কোথাও নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে এটা ভালো। কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে না আসাই ভালো, আমার মতামত। তবুও এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে। যাই হোক, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।